নমস্কার বন্ধুরা। পৌষ পার্বণে অনেকে অনেক রকম পিঠেই খায়। তো সেই জন্য আজকে আমি বানাবো কদম পিঠে। নারকেল দিয়ে এক ধরনের আর ক্ষীর দিয়ে ক্ষীর কদম। তো চলুন কীভাবে বানানো যায় সেটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি পুরটা করে নেব। এখানে আমি 100 গ্রাম খেজুরের গুড় নিয়েছি, সেটাকে কড়াইতে দিয়ে একটু গলিয়ে নিলাম। তারপর একটা ছোট নারকেল কুড়িয়ে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে যখন দেখব রসটা শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব। এটা আমার নারকেলের পুরটা তৈরি হয়ে গেল। এবার আমি কড়াইতে 1 কাপ মতো দুধ দিয়ে 200 গ্রাম মতো খোয়া ক্ষীর আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আরও 100 গ্রাম মতো খেজুরের গুড় দেবো, দিয়ে এটাকে নাড়াচাড়া করব। ধীরে ধীরে যখন কনসিস্টেন্সিটা আরও গাঢ় হবে এবং একটা ঘন জায়গায় এসে যাবে যখন, তখন আমি নামিয়ে নেবো। এটাকে এরকম জায়গায় এলে নামিয়ে নেবো। তাহলে আমার ক্ষীরটাও রেডি হয়ে গেল। এবার আমি কড়াইতে প্রায় 1 থেকে 1.5 গ্লাস মতো জল দেবো, অল্প একটু নুন দেবো। জলটা ফুটে এলে এর মধ্যে আমি 3 চামচ চালের গুঁড়ি দিলাম। চালের গুঁড়ি দিয়ে সেটাকে ভালো করে রান্না করতে হবে। এখানে জলটা একটু কম হয়েছিল তাই আরেকটু জল দিয়ে দেবো। আপনারা প্রথমে অনেকটা জল দেবেন না, জলটা অল্প অল্প দিয়ে পরিমাণ মতো দেখে রান্না করবেন। একটু ভালো করে রান্না করলেই ভালো। অনেকে একটু গরমের সঙ্গে মিশিয়ে নামিয়ে নেন, তার থেকে আমার মনে হয় এটা রান্না করলে ভালো হবে, কারণ গুঁড়িটা অনেক শুকনো থাকে। তো রান্না করলে জলটা ভালো মতো যাবে এবং আঠালো ভালো হবে। তারপর এটাকে নামিয়ে নিয়ে গরম গরম অবস্থাতেই অল্প অল্প গুঁড়ি ছড়িয়ে এটাকে ভালো করে আটা মাখার মতো মেখে নিতে হবে। যখন এরকম অবস্থায় এসে যাবে তখন ছোটো ছোটো লেচির মতো করে কেটে গোল করে নিয়ে এবার এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে ভালো করে মুখটাকে সুন্দর করে একদম ভালো করে বন্ধ করব। গোল করে বন্ধ করে নিয়ে লক করে দিয়ে তারপর এটাকে আরেকবার গোল করে নেব। আর আগে থেকে প্রায় ঘন্টা চারেক মতো আমি কিছুটা বিরিয়ানি চাল ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল। সেই চালটার মধ্যে আমি এটাকে আস্তে আস্তে করে ভালো মতো করে ঘুরিয়ে নেব বা পাকিয়ে নেব। তাহলে কী হবে, চালগুলো গায়ে লেগে যাবে। আপনারা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারেন, তবে সেক্ষেত্রে কদমের ওই ফুলটা অত ভালো হবে না। এবার আমি ক্ষীর কদম করার জন্য কী করলাম, ক্ষীরটাকে এর মধ্যে ঠিক একইভাবে গোল করে একটা বাটির মতো করে ভরে নিলাম। ভরে নিয়ে মুখটাকে ভালো করে লক করবেন, সাবধানে করবেন, কারণ ক্ষীরটা ভালো মতো লক না হলে কিন্তু গরম অবস্থায় ক্ষীর গলে গেলে বেরিয়ে যেতে পারে। তারপর ঠিক আলতো করে ধীরে ধীরে এটাকে ভালো করে গোল করে নিয়ে একইভাবে আমি চালগুলো এদের গায়ে মেখে নেব। মেখে নিয়ে ঠিক আলতো করে এখানে এখন রেখে দেবো। এইভাবে সবকটা তৈরি করে নেওয়ার পর একটা স্টিমারে আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম, তারপরে একটু ঘি তলাটায় মেখে দিলাম যাতে করে লেগে না যায়। তারপরে এক এক করে সব আমি কদম পিঠেগুলো সাজিয়ে দিলাম। দিয়ে 10 থেকে 15 মিনিট আমি ভাপাবো। ভাপানোর পর আমি নামিয়ে নিলাম। আমার রেডি হয়ে গেল কদম পিঠে এবং ক্ষীর কদম পিঠে। এবার গরম গরম খান, গুড় দিয়ে অথবা এমনি, অপূর্ব সুন্দর খেতে লাগবে। আর আপনারা যখন বানাবেন ঠিক এই পদ্ধতিটা ফলো করবেন, খুব ইজিলি হয়ে যাবে। কেমন বানিয়ে জানাবেন কেমন হলো। ধন্যবাদ।